খুদির ভাত রান্না করব। খুদির ভাতের সঙ্গে এই পুঁটি মাছগুলো ভাজা হবে, আর এই মাছটা কলা পাতারি হবে, কলা পাতায়। আর আলুগুলো এর ভিতরে দেবো, আর শাকটা বাটা করব। আরে তোর ওই যে মাসি কাকিমা আছে না, ওরা সবাই খাবে আজকে না, তো জেঠিমা এই জন্য আজকের এইগুলো খুদির ভাতই খাবে, তাই এই জন্য আয়োজন করেছি। আচ্ছা ঠিক আছে। শাকগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, এবার রসুনগুলো দিয়ে দিচ্ছি। লাল লাল হয়ে গেলে তারপর শাকগুলো দেবো, কাঁচা ঝালগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে দিচ্ছি, ভাতের শাকগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইবারে ঢাকাটা দিয়ে দিই, ঢাকা দিলে একটু শাকটা নরম হয়ে যাবে। হ্যাঁ, শাকগুলো হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো। আমাদের শিল নোড়াটা নিচে না, নিচে থেকে বেটে নিয়ে আসবে। মাছ পাতুরির জন্য এখন মশলাটা মাছে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আজকে সর্ষে বাটা পোস্ত বাটা দেবো না মাছটায়, এই মাছে আজকের শুকনো ঝাল বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এটা দিচ্ছি। কলা পাতায় দিয়ে দেবো, তা কলা পাতায় একটু তেল মাখিয়ে নিই। শাকটা নিচে থেকে বেটে নিয়ে আসছি, আর একটু জল বেরিয়েছে না, একটু টানবে। খুদির ভাতে আলুগুলো দিয়ে দেবো, শাকগুলো দিয়ে দেবো, ভাতের শাক। এবার ঢাকা দিয়ে দেবো। খুদির ভাতের নেমন্তন্ন, খুদের ভাতের নিমন্ত্রণ। কেমন লাগতেছে? বহুত বড়িয়া, বহুত টেস্টি, খুব ভালো লাগছে। আচ্ছা শুদ্ধ বাংলা করতে হবে। পাতাটা বাটা, মাছ ভাজা, শুকনো লঙ্কা ভাজা,